নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাম মন্দিরের উদ্বোধন, সরজু পাড়ে সেজে উঠেছে অযোধ্যা নগরী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন মোদি। অযোধ্যায় ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের ভিড়। আজকের অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব অযোধ্যা নগরী জুড়ে, এবং যেভাবে আজকে একের পর এক ভক্তরা তারা ভিড় জমিয়েছেন অযোধ্যা নগরীতে, তাতে আজকের অনুষ্ঠানকে ঘিরে দেশ জুড়েই উন্মাদনার ছবি। অযোধ্যাতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বহু সেলেব, বহু রাজনীতিবিদ, অনেকেই, এবং আজকের এই অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা চরমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আজকের অনুষ্ঠানের আর কয়েক ঘন্টা মাত্র বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু ঘন্টা পরেই পৌঁছে যাবেন। কি রকম প্রস্তুতির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ অযোধ্যায়? দেখো, আজ সকাল থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মূলত পুণ্যার্থী এবং সাধু সন্ন্যাসীদের আসার উপর। আজ সাধারণত আমন্ত্রণপত্র বা পাস ছাড়া কেউ রাম মন্দিরের সংলগ্ন 3 কিলোমিটার এলাকায় ঢুকতে পারবেন না, এই মর্মে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি দুপুর 12টা 15 মিনিট থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুরু হবে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত, এবং তারপর বিশেষ আরতি হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় মোট 5 জন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ মোট 5 জন থাকবেন, তেমনটাই সূচি তৈরি হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় এসে পৌঁছাবেন সকাল 10টা 45 মিনিট নাগাদ, এবং তারপর থেকে প্রায় 6 ঘন্টা তিনি অযোধ্যায় থাকবেন, যার মধ্যে তিনি একটি জনসভায় বক্তব্যও রাখবেন, পাশাপাশি রাম মন্দিরও ঘুরে দেখবেন। ফলত সব মিলিয়ে একদিকে যেমন সেজে উঠেছে গোটা অযোধ্যা, গাঁদা ফুল দিয়ে গোটা অযোধ্যাকে সাজিয়ে তোলা হয়েছে, তেমনি নিরাপত্তারও কড়াকড়ি এই মুহূর্তে অযোধ্যা জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে প্রস্তুত অযোধ্যা। সকাল 10:30টার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছানোর কথা অযোধ্যায়। তার আগেই প্রায় 60,000 ভিভিআইপি ও ভিআইপি, অর্থাৎ যারা আমন্ত্রিত অতিথি, তারা এসে অর্থাৎ সম্রাট, যারা ভিভিআইপি নন, অর্থাৎ সাধারণ ভক্ত যারা যারা কদিন ধরেই ভিড় জমিয়েছিলেন অযোধ্যাতে, তারা কোথায় রয়েছেন? তারা কি আজকে কত দূর অবধি যেতে পারবেন? দেখো, যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে যে রাম মন্দিরের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং কেউ যদি সাধারণ মানুষ বা সাধু সন্ন্যাসীরা আসেন, তাদের ব্যারিকেডের মধ্যেই থাকতে হবে, কিন্তু রাম মন্দির পর্যন্ত তারা কেউ যেতে পারবেন না, এই মর্মে নির্দেশনা জারি করা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম পায়ে হেঁটে প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা সাধু সন্ন্যাসীরা বা সাধারণ মানুষ হেঁটে যাচ্ছিলেন রাম মন্দির পর্যন্ত। আজকে সেটাও যাওয়া যাবে না, তেমনটাও নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ, আজকে অযোধ্যায় মেগা শোকে ঘিরে যেমন উন্মাদনার ছবি চোখে পড়ছে, তেমনই সোমরাজ যেমনটা বলল, আজকে কড়া নিরাপত্তাও কিন্তু ব্যবস্থাপনা রাখা হয়েছে অযোধ্যাতে। যে অযোধ্যার রাম মন্দিরের আজকে উদ্বোধন, যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার, সেই মন্দির চত্বরে আজকে শুধুমাত্র ভিভিআইপিরা ছাড়া যাদের কাছে অ্যাক্সেস রয়েছে তারা কয়েকজন বাদে আছে, কিন্তু কেউ সেই দিকে যেতে পারবেন না। আর আজ অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আজ দুপুর 12টা 15 থেকে 12টা 45-এর মধ্যেই এই প্রাণ প্রতিষ্ঠা পর্ব। নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি উপস্থিত থাকবেন প্রাণ প্রতিষ্ঠা পর্বে। তিনি নিজে উপস্থিত থেকে পুরো বিষয়টাকে দেখবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, এবং তার পাশাপাশি যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, রাজ্যপাল উত্তরপ্রদেশ সত্যেন্দ্র দাস, যিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত। রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্বের পরেই আরতি হবে সেই রাম মন্দিরে, এবং সেই আরতির মধ্যে দিয়ে শেষ হবে বিশেষ পুজোর যে আয়োজন হয়েছে সেটা। প্রথম দলের নেতৃত্বে স্বামী গোবিন্দ সরস্বতী, দ্বিতীয় দলের নেতৃত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী, তৃতীয় দলের নেতৃত্বে থাকবেন কাশীর পণ্ডিতরা। কদিন ধরেই আমরা দেখেছিলাম ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল, আর আজকে সকাল থেকেই
ভক্তদের সেই উন্মাদনার ছবি একেবারে সরাসরি অযোধ্যা থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্বে থাকবেন। তিনি সকাল 10:25-এ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন। তারপর সেখান থেকে বেরিয়ে সকাল 10:45 নাগাদ পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাড চত্বরে। তারপর হেলিপ্যাড চত্বর থেকে রাম জন্মভূমিতে তিনি পৌঁছবেন সকাল 10:55-তে। দুপুর 12:05 থেকে 12:55-র মধ্যে আমরা যেমনটা জানি আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 12:05 থেকে 12:55-র মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা পর্ব হবে এবং তারপরে দুপুর 1টায় জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 2:10-এ জনসমাবেশ শেষ করে 2:10-এ কুবের টিলা দর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ থেকে রাম মন্দিরের ছবি ঠিক কেমন দেখতে লাগবে, স্বাভাবিকভাবেই একটা আমাদের উন্মাদনা ছিল সেই বিষয়ে। সেই ছবি এবার তুলে ধরলো ইসরো। ইসরোর স্যাটেলাইট ইমেজে রাম মন্দিরের ছবি, অযোধ্যার রাম মন্দির, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা।